মিল্কি কালসারপুর গ্রামের সকল ভক্তিমতী মায়েদের এবং বাবাদের, যারা আমার থেকে বয়সে বড় বয়োজ্যেষ্ঠগণ আছেন, তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমার থেকে যারা বয়সে ছোট এবং আমার সমবয়সী যারা আছেন, তাদের কৃষ্ণ ভক্তি এবং ভালোবাসা অন্তর থেকে। আপনারা ভগবানের অশেষ কৃপাতে বৈশাখ মাসের মতন শুভ দিবসে এবং শুভ মাসে শুভ দিবসে আপনারা
এই ভাগবত কথার সুন্দর দাও ছোট বাচ্চার সব মাপ আছে, খুব ভালো করলো। ছোট বাচ্চার সব মাপ আছে, ঠিক আছে? ওই সব দেখলে হাসতে চলবে না, ছোট বাচ্চার সব কিছু মাপ আছে, ঠিক? খুব মন দিয়ে শুনুন। যে এত সুন্দর দিবসে আপনারা কথা শ্রবণ করছেন, যেখানে কমিটি গণের সঙ্গে যখন আজ থেকে অনেক দিন আগে আপনারাও ছিলেন মায়েরা, কথা বলতে এসেছিলাম, তখন কমিটি গণের আমার দাদারা বলছিলেন ওই সময় ভোটের রেজাল্ট বের হবে, কি না কি হবে। কিন্তু দেখুন ভগবানের অশেষ কৃপাতে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। একটা জিনিস আছে, আমরা কেউ কিন্তু ভগবানের থেকে বড় না। মানুষ কি ভগবানের থেকে বড় কেউ? ভগবান যদি কাউকে মন ভরে আশীর্বাদ করে, তাকে নিচু নামানোর মতন ক্ষমতা পৃথিবীতে কারও নাই। ওই জন্য আজ আপনারা দেখতেই পেলেন সবকিছুর কেমন করে পরিবর্তন ঘটল। তবে একটা কথা মাথায় রাখবেন, জীবনে কর্ম করে কিন্তু রোজগার করতে হবে। কর্ম ছাড়া কিন্তু কোনো উপায় নাই মা। কেউ কিন্তু আপনাকে চালিয়ে দিবে না, আপনার রোজগার আপনাকে নিজে থেকে করতে হবে। ওই জন্য সরকার যেই থাকুক না থাকুক, কর্ম কিন্তু কখনো ছেড়ে দিবেন না। নিজের পরিবার নিয়ে চিন্তা করবেন, অন্যের নিয়ে না। বেশিরভাগ মানুষ কি করে? অন্যের নিয়ে চিন্তা করে, নিজের নিয়ে বেশি চিন্তা করে না। উচিত কি? নিজের নিয়ে চিন্তা করা, অন্যের নিয়ে চিন্তা না করা। প্রেম সে बोलिए भक्तवत्सल भगवान की जय। আমরা কোন পাঠ শ্রবণ করছি? ভগবত পাঠ শ্রবণ করছি না ভাগবত পাঠ শ্রবণ করছি? আচ্ছা, কারা কারা ভগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। হাত তুলতে হবে কিন্তু মা। কারা কারা ভগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। লজ্জা নাই মা, কোনো লজ্জা নাই, আমরা সবাই নিজে। কারা কারা ভগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। তুলেন না, কোনো অসুবিধা নেই। কারা কারা ভাগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। দুটাতেই হাত তুলবো, যেটাই ঠিক হয় তোয়াক্কা লেগে যাবে। প্রেমসে বলি, একটা হলো ভগবত পাঠ, আরেকটা হচ্ছে ভাগবত পাঠ। আমরা অনেকেই কিন্তু এই ভগবত পাঠ আর ভাগবত পাঠের মধ্যে যে কি পার্থক্য আছে তা কিন্তু অনেকেই আমরা জানি না। দেখুন, খুব মন দিয়ে শুনবেন, কোন জায়গাতে 7 দিনের ভাগবত পাঠ হল, আর যদি গ্রাম থেকে বের হচ্ছে কোনো ভক্ত, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন পাঠ শ্রবণ করিয়ে রে, যে এই তো ভগবত পাঠ হচ্ছিল কালসারপুর গ্রামে, ওই ভগবত পাঠ শ্রবণ করে এলাম। আচ্ছা বলুন তো, আপনারা কি ভগবত পাঠ শ্রবণ করছেন? না, করছেন না। আপনারা ভাগবত পাঠ শ্রবণ করছেন। এটা আঁকা আছে কিন্তু, একটা যে ভা, একটা যে ভ। ভগবত পাঠ আর ভাগবত পাঠ এই দুটা কিন্তু এক জিনিস নয়। কিন্তু দেখবেন কোন গ্রামে হয়তো ভাগবত পাঠ হচ্ছে, তার আগে টোটোতে করে ক্যাম্পিং করতে বের হয় না? ওই ক্যাম্পিং করতে বের হয়েছে, তখন বলছে যে অমুক কোন গ্রামে ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। আচ্ছা, অন্য গ্রামে যখন সেই টোটো যাবে, তখন অন্য গ্রামবাসী কি মনে করবে? যে ওই গ্রামের ভক্তরা কেউ শিক্ষিত নয়, সবাই কিন্তু না জেনেই এই ক্যাম্পিং করা করিয়েছে। কিন্তু আজকের পর থেকে এই ভুল কেউ কোনোদিনও করবেন না। এবার আপনি শুধু শুনলেন যে ভগবত পাঠ না, এটা ভাগবত পাঠ, কিন্তু কি পার্থক্য আছে আমি তো নিজে জানি যে সবকিছু একই।
পার্থক্যটা তো বললেন না। পার্থক্য জানতে গেলে কি বলতে হবে? দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কোনো কিছু যদি মনের ভিতরে প্রশ্ন আসে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করবেন। দেখুন, আপনাদের গ্রাম ছোট, এখানে ভক্ত সংখ্যাও কম, অতএব আপনারা যদি হাত তুলে প্রশ্নও জিজ্ঞাসা করেন তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যেখানে বড় জায়গায় যায়, অনেক ভক্ত থাকে, সেখানে যদি হাত তুলে এ ও যদি তুলে আর জিজ্ঞাসা করে সেখানে অসুবিধা হবে। কিন্তু আপনারা যদি হাত তুলে জিজ্ঞাসা করেন কোনো কিছু, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ আমার, 3 দিবস অবধি মনের মধ্যে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু হাত তুলে জিজ্ঞাসা করবেন যে আমার অমুক জিনিস সম্পর্কে জানার ইচ্ছা আছে। গোবিন্দের কৃপাতে যদি আমার জানা থাকে আমি অবশ্যই জানাবো, আর যদি না জানা থাকে জেনে তারপরে জানাবো। কারণ একটা মানুষ কিন্তু সব কিছু জানে না। জানে কি? জানে না। একমাত্র স্বয়ং ভগবানই সব কিছু জানে। কিন্তু আপনারা আমার মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করার জন্যই কিন্তু আমাদেরকে আপনাদের গ্রামের মধ্যে আহ্বান করেছেন। কি করার জন্য? ভাগবত কথা সম্পর্কে জানার জন্য। ওই জন্য আপনাদের অধিকার আছে, আপনাদের গ্রামবাসীর ভক্তগণের অধিকার আছে যে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা বা জানা বা প্রশ্ন করা। তো ভগবত পাঠ আর ভাগবত পাঠ, আমরা ভাগবত পাঠ শ্রবণ করছি এইটা আপনি বললেন, কিন্তু ভগবত পাঠ কি আর ভাগবত পাঠ কি এটা তো বললেন না। খুব মন দিয়ে শুনুন সবাই। ভগবত পাঠ হচ্ছে গীতা পাঠ। আপনাদের বাড়িতে এরকম ছোট ছোট বই নাই গীতা পাঠের? দেখুন এখানে লেখা আছে শ্রীমদ ভগবত গীতা। এখানে কিন্তু ভাগবত গীতা লেখা নাই। কি লেখা আছে? ভগবত গীতা। তো এটা হচ্ছে ভগবত। ভগবত মানে কি? গীতা। আর ভাগবত মানে কি? ভাগবত মানে হচ্ছে মহাপুরাণ। তবে ভগবত কি হলো আর ভাগবত কি হলো? ভগবত হলো গীতা আর ভাগবত হলো মহাপুরাণ। এই মহাপুরাণ সম্পর্কে তো আমরা জানলাম না তার মধ্যে কি আছে। দেখুন, এই গীতা পাঠের উপদেশ আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের নিচে বসে আছে অর্জুন। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, অর্জুন শুনছেন। তো এখানে বক্তা কে হলো? বক্তা মানে যিনি বলছেন। কে হলো? শ্রীকৃষ্ণ ভগবান। আর শ্রোতা কে হলো? অর্জুন। তো এই গীতা পাঠের বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রোতাকে অর্জুন। এটাই হচ্ছে ভগবত। আর ভাগবত তবে কি? ভাগবত হচ্ছে, এই দেখুন আপনাদেরকে ছবি দেখাচ্ছি সবাইকে। এইখানে একজন বসে আছে, দেখতে পাচ্ছেন সবাই? এই যিনি বসে আছেন এনার নাম হচ্ছে সুখদেব। কি নাম? সুখদেব। আর এইখানে এই যে এই মানুষটা যে বসে আছে এনার নাম হচ্ছে পরীক্ষিত রাজা। কি নাম? পরীক্ষিত রাজা। তো এই ভাগবতের বক্তা কে হলো? সুখদেব। আর শ্রোতা কে হলো? পরীক্ষিত রাজা। তবে গীতা পাঠের বক্তা কে হলো? শ্রীকৃষ্ণ ভগবান। শ্রোতা কে হলো? অর্জুন। আর ভাগবতের বক্তা কে হলো? সুখদেব। আর শ্রোতা কে হলো? পরীক্ষিত রাজা। খুব মন দিয়ে শুনবেন, সব কিছু বুঝতে পারবেন এবং জলের মতন সহজ হয়ে যাবে। এই ভাগবত আর গীতার মধ্যে কি জিনিস আছে? এর ভিতরে আছেটা কি? গীতার মধ্যে কি আছে, কেমন করে গীতা পাঠ শুরু হলো বলা, সেটা আগে শ্রবণ করুন। শুনতে গেলে কি বলতে হবে? প্রথমে প্রেম সে বলিয়ে। দুই পক্ষ ছিল মায়েরা। এক পক্ষ ছিল পাণ্ডব পক্ষ, আরেক পক্ষ ছিল কৌরব পক্ষ। কৌরব পক্ষের রাজা ছিলেন অন্ধ, নাম ছিল ধৃতরাষ্ট্র।
ধৃতরাষ্ট্র ছিলেন জনবান্ধব। তার যখন বিয়ে হয়, তার স্ত্রীর নাম হচ্ছে গান্ধারী। গান্ধারী মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী থাকবে অন্ধ হয়ে আর আমি চোখ দিয়ে সবকিছু দেখব। ওই জন্য তিনি কি করলেন, স্বামীর মতন যাতে অন্ধকারের মধ্যে থাকতে পারেন সেই জন্য চোখের মধ্যে একটা কাপড় নিয়ে আর বেঁধে দিলেন। স্বামী থাকবে অন্ধ আর আমি থাকবো চোখ দিয়ে দেখবো, নিজেরও চোখটা কি করলো, কাপড় দিয়ে বেঁধে নিলেন। এই খুশিতে বা এই এত বড় ত্যাগের কারণে বেদব্যাস মুনি তাকে আশীর্বাদ দিলেন, তোমার 100 পুত্র জন্মগ্রহণ করবে। কতগুলো পুত্র? 100টা পুত্র। কার? ধৃতরাষ্ট্র আর গান্ধারীর। প্রশ্ন যখন করবো উত্তর কিন্তু বলতে হবে সবাইকে, সবাই বলবেন, কোনো ভয় পাবেন না, কোনো লজ্জা পাবেন না, ঠিক আছে? সবাই যেটা ইচ্ছা বলবেন, মনের মধ্যে যেটা আসবে সেটাই বলবেন। তো তাদের একটা বর দিলেন বা আশীর্বাদ দিলেন যে তোমাদের 100টা পুত্র জন্মগ্রহণ করবে। এদিকে শুনতে পেলেন গান্ধারী যুধিষ্ঠির মহারাজের জন্ম হয়ে গেছে। তখন তার পেটের মধ্যে, নিজের পেটের মধ্যে গান্ধারী বাড়ি মেরে একটা মাংস পিণ্ডের জন্ম দিলেন আর কাঁদতে শুরু করলেন যে আমার মরা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু আমাকে তো বেদব্যাস ঋষি আশীর্বাদ দিয়েছে যে আমার 100টা পুত্র হবে, কিন্তু আমার গর্ভ থেকে এমন মরা সন্তান কেন জন্মগ্রহণ করলো? তখন বেদব্যাস ঋষিকে ডাকা হলো। বেদব্যাস ঋষি কি করলেন, সেই যে মাংসের পিণ্ডটা জন্ম হয়েছে তার 100টা খণ্ডে তাকে বিভক্ত করলেন, 100টা ভাগ করলেন ওই মাংসের খণ্ডটাকে। আর কি করলেন, 100টা মাটির ঘড়া, ঘড়া মানে হচ্ছে কলসের মতন, কলসির মতন বা হাঁড়ির মতন, ওর মধ্যে রেখে কলার পাতা দিয়ে আর ঝুলিয়ে দিলেন উপরে। প্রথম যে ঘোড়াটা ফেটে যে সন্তানের জন্ম হয়েছিল তারই নাম দুর্যোধন। এই দুর্যোধনের যখন জন্ম হয় অনেক শিয়াল কুকুর কাঁদছিল, অশুভ সব লক্ষণ দেখা যাচ্ছিল। ভীষ্মদেব বললেন এই সন্তান কিন্তু ভালো হবে না, কিন্তু ধৃতরাষ্ট্রের এতটাই পুত্রের প্রতি স্নেহ যে কারো কোনো কথা কিন্তু তিনি শ্রবণ করলেন না। এখন সবাই হয়েছে বড়, এদিকে পঞ্চ পাণ্ডবরাও বড় হয়েছে, এদিকে 100টা সন্তান কৌরবের তারাও বড় হয়েছে। এবার ভাই ভাই থাকলে অর্ধেক জায়গা দিতে হয়। আপনাদের যাদের 2 ভাই 3 ভাই আছেন আপনারা, তো আপনাদের ভিটাগুলো ভাগ করা হয়নি, ওই রকম জায়গা দিতে হবে। তো এমন জায়গাতে স্থান দিলেন সেই পাণ্ডবদেরকে থাকার জন্য যেখানে সচরাচর মানুষ বসবাস করে না। সেখানে যুধিষ্ঠির মহারাজ দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে স্বর্গের ইন্দ্রপুরীর ন্যায় একটা মহল তৈরি করালেন, যার নাম হলো ইন্দ্রপ্রস্থ। কি নাম হলো? ইন্দ্রপ্রস্থ, অর্থাৎ ইন্দ্রের মতন মহল, নাম হলো ইন্দ্রপ্রস্থ। একদিন ইচ্ছা হলো দুর্যোধনের, যাই দেখেই আসি কেমন মহল তৈরি হয়েছে। অমন সময় দুর্যোধন গেলেন মহলটা দেখার জন্য। সেই মহল ছিল মায়াবী একটা নগরের মতন মহল, যেখানে জল নাই সেখানে মনে হচ্ছে জল আছে, আর যেখানে জল আছে সেখানে মনে হচ্ছে জল নাই। অমন সময় দুর্যোধন রাস্তা দিয়ে যেতে যেতে একটা জলের সরোবরের মধ্যে পড়ে গেলেন। বুঝতে পারেননি, কি করলেন? পড়ে গেলেন। আর দূর থেকে দ্রৌপদী হাসতে হাসতে বললেন, অন্ধের ছেলে অন্ধ। এই কথাটা খারাপ লাগলো কার? দুর্যোধনের। যে আমাকেও অপমান করলো আর আমার পিতাকেও অপমান করলো। মনের মধ্যে প্রতিজ্ঞা নিলেন যে এই দ্রৌপদীর আমি কিন্তু একদিন খারাপ অবস্থা করেই ছাড়বো।
ওই জন্য একটা কথা মাথায় রাখবেন বাবারা এবং মায়েরা, কখনো ইয়ার্কির বসেও কাউকে কিন্তু অপমান করতে নাই। আমরা কি করি, কথার মধ্য দিয়ে ইয়ার্কির ছলে হাসি ঠাট্টাতে অনেককে অপমান করে দিই, কিন্তু ইয়ার্কিতেও কখনো কাউকে অপমান করতে হয় না। কারণ আজকে যাকে আপনি ছোট ছোট করে অপমান করছেন, ভগবানের অশেষ কৃপাতে সেও একদিন বড় হবে। আর বড় হতে গেলে সেই কথাগুলো আপনার কিন্তু সবাই মনে রাখবে। আচ্ছা বলুন তো মায়েরা এবং বাবারা, আপনাদের খারাপ সময়ে যারা আপনাদের পাশে দাঁড়ায়নি তাদের নামগুলো আপনাদের মনে আছে কি নাই? মন থেকে বলবেন। আপনার খারাপ সময়ে আপনার যে আত্মীয় আপনার পাশে দাঁড়ায়নি এসে, তার নাম মনে আছে কি নাই? হ্যাঁ ইয়া না? আছে তো? ভগবান ওই জন্যই আমাদের জীবনে দুঃখ দেয়। যাদেরকে নিজের নিজের বলে চিন্তা করবি, একদিন সেই তোর সব থেকে দূরে চলে যাবে, তোর পাশে থাকবে না সে। কারণ যখন সুখে থাকবেন সবাই পাশে থাকবে, দুঃখে থাকলে কেউ পাশে থাকবে না। জগৎ সংসারে এটাই নিয়ম। আজ সেই দুর্যোধন প্রতিজ্ঞা করেছে যে ওই দ্রৌপদীর একদিন না একদিন খারাপ কাজ করবেই করবে। সমস্ত কথা এসে বললেন তার মামা। দুর্যোধনের মামার নাম কি মায়েরা? শকুনি মামা। কি নাম? শকুনি মামা। এই শকুনি মামার হাতে সবসময় পাশার গুটি থাকতো। আপনারা লুডো খেলেছেন না আপনারা? ওই লুডোর যেমন ছক্কার যে গুটিটা থাকে, ওর থেকে একটু বড় সাইজের গুটি, সেটা হচ্ছে পাশার গুটি। সেই পাশার গুটি নির্মাণ কি দিয়ে করা হয়েছিল জানেন আপনারা? ওই শকুনি মামার পিতার অস্থি দিয়ে নির্মাণ করা হয়েছিল। অস্থি মানে কি? মরাকে পুড়িয়ে দেওয়ার পর যে অবশিষ্ট হাড়টা বেঁচে থাকে তাকে অস্থি বলা হয়। সেই অস্থি দিয়ে নির্মাণ করা হয়েছিল কি? ওই শকুনি মামার পাশার গুটিটা। তার পিতা আশীর্বাদ দিয়েছিলেন, তুই যেটা বলবি এই পাশার গুটিতে সেটাই হবে, তোকে ভগবান পর্যন্ত এই পাশা খেলাতে হারাতে পারবে না। তখন শকুনি বললেন দুর্যোধনকে যে ওই যুধিষ্ঠির পাশা খেলতে খুব ভালোবাসে, তাকে ডাক পাঠাও। এবার ডাক পাঠিয়েছে, সবাই মিলে বসেছে পাশা খেলার জন্য। আর পাশাতে নিজেরাও হারলেন, রাজ্যও হারলেন, সাথে সাথে দ্রৌপদীকেও হারলেন। জানেন দ্রৌপদীকে হারার পরে কি হলো? দুর্যোধন চিৎকার করে তার ভাই দুঃশাসনকে বললেন, ভাই ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসো আমার কাছে। দাদার কথা শুনে ভাই চলে গেলেন নিজের বৌদির চুলের মুঠি ধরে টানতে টানতে আনতে। অমন সময় বারংবার করে বলছেন যে আমাকে এইরকম করে টেনে নিয়ে যেও না, কিন্তু কোনো কথাতে কান দিলেন না এই দুঃশাসন। দ্রৌপদী প্রতিজ্ঞা করলেন, হে দুঃশাসন, তোমার বুক চিরা রক্ত যতক্ষণ আমার চুলের খোপাতে পড়বে না, চুলের মধ্যে পড়বে না, ততক্ষণ আমি আমার খোপা বন্ধন বা বেনি বন্ধন করব না। এত বড় প্রতিজ্ঞা। দুর্যোধন বলছেন, হে দ্রৌপদী, আমার উরুর উপরে এসে বসো। ভীম প্রতিজ্ঞা করলেন, যুদ্ধক্ষেত্রে তোমার ওই উরুটাকে ভেঙেই তোমাকে আমি হত্যা করব। এদিকে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস দেওয়া হলো কাকে? পাণ্ডবদেরকে। তো টোটাল কত বছরের? 13 বছরের। রামায়ণে কত বছরের বনবাস আছে? 14 বছরের। আর মহাভারতে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। যখন 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে দিয়ে যখন ফিরেছে পাণ্ডবগণ, অমন সময়
শ্রীকৃষ্ণ ভগবানকে ডাকা হল। ভগবানকে বলছেন যে এই যুদ্ধ যদি হয় তবে অনেক ক্ষতি হবে, অনেক মানুষ মারা যাবে, এই যুদ্ধটাকে থামিয়ে দিন আপনি। ভগবান শ্রীকৃষ্ণ রথে করে যাচ্ছেন কোথায় জানেন? হস্তিনাপুরে, যুদ্ধকে থামানোর জন্য, ধৃতরাষ্ট্রকে বলার জন্য যাতে এই যুদ্ধ না হয়। অমন সময় পথে যেতে যেতে বিদুরের পত্নী বিদুরানী ভগবানকে দেখতে পেয়েছেন। ভগবানকে দেখতে পেয়ে বলছেন, হে ভগবান, কৃপা করে আমার বাড়িতে একটু সেবা গ্রহণ করে যান। দেখবেন, খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা এবং বাবারা, আপনাদের একটা আত্মীয় অনেক ধনী আছে, একটা আত্মীয় অনেক গরিব আছে, বলেন তো কার বাড়িতে যেতে গেলে আপনি সম্মান বেশি পাবেন? গরিবের বাড়িতে। ধনীর বাড়িতে অনেক টাকা পয়সা আছে, কিন্তু সম্মান কখনো ধনীর বাড়িতে পাবেন না, আর সম্মান পাবেন গরিবের বাড়িতে। তার হয়তো খাওয়ার মতন হয়তো বাড়িতে চাল নাই, কিন্তু আপনাকে সে নিজের সর্বস্ব দিয়ে আপনাকে কিন্তু সেবা করবে। কিন্তু অনেকে গরিব বাড়িতে যেতে চায় না, যে যেতে চায় না সে একদিন কিন্তু গরিব হয়ে যায়। ওই জন্য কখনো কারো অর্থের যদি অভাব থাকে তাকে দেখে হাসি ঠাট্টা করতে নাই। আর জগৎ সংসারে দেখবেন, কেউ যদি আমাদের আত্মীয়ের মধ্যে কেউ গরিব থাকে, কারো বাড়ি যদি একটু গরিব হয়, আমরা লোকের কাছে বলে বেড়াই, দেখ দেখ খেতে পারে না, কোন জামা পরছে, কোন শাড়ি পরছে। কারো গরিবতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করতে নাই। আজ বিদুরের পত্নী বিদুরানী ভগবানকে ডাকছেন, হে ভগবান, কৃপা করে আমার বাড়িতে একটু সেবা গ্রহণ করে যাবেন। ভগবান সেখান থেকে বললেন, তথাস্তু, ঠিক আছে। ভগবান গিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুর রাজ্যে। হস্তিনাপুর রাজ্যে আলো ঝকঝক করছে, বিশাল বড় মহল। ধৃতরাষ্ট্রকে বললেন, হে মহারাজ, আপনার ভাই পাণ্ডুর সন্তানগণ ফিরে এসেছে, তাদেরকে অর্ধেক রাজ্য দেওয়া হোক। দুর্যোধন চিৎকার করে বললেন, না, দিতে পারবো না। ভগবান তবুও শান্তির মতন ভাবে বললেন, শান্ত ভাবে, যে অর্ধেক রাজ্য নাই দিলে 5টা ভাইকে অন্তত 5টা গ্রাম তো দিবে। দুর্যোধন আবার চিৎকার করলেন, বললেন, একটা সূচের আঘাতে যতটুকু মাটি ওঠে অতটুকু মাটিও আমি যুদ্ধ ছাড়া দিব না। এমনকি ভগবানকে কারাগৃহে, কারাগারে ঢুকানোর পর্যন্ত ব্যবস্থা করলেন। ভগবান তার দিব্য রূপ ধারণ করে যুদ্ধের আগে, যুদ্ধের পরে যেটা হবে তা সবাইকে দেখিয়ে দিলেন, এমনকি অন্ধ ধৃতরাষ্ট্রকেও দেখিয়ে দিলেন। কিন্তু কেউ তা বিশ্বাস করল না, কারণ পিপিলিকার ডানা হয় মরিবার তরে। দেখবেন, কেউ বেশি যখন উড়বে বুঝতে হবে তার খারাপ দিন কিন্তু ঘনিয়ে এসেছে। পদে পদে আপনাকে ছোট করছে কোনো আত্মীয়, আপনাকে কথায় কথায় অপমান করছে, ভগবানের উপরে ছেড়ে দিন, তার অনেক তাড়াতাড়ি বিনাশ সামনে গিয়ে এসেছে, তাই এমন কাজ করছে। দুর্যোধনের এই কথাতে একবারও তার পিতা বললেন না যে ভগবানকে এরকম অশ্রদ্ধা করো না। ভগবান যখন রেগে গেছে, তার মামা শকুনি বলছে, ভগবান রেগে গেছে। যুদ্ধ হতে গেলে এই ভগবানের অনেকগুলো যদু সেনা আছে, যাদব সেনা আছে, তাদেরকে তো নিজের দলে নিতে হবে, ওকে কিছু খাওয়া দাওয়া। এমন সময় দুর্যোধন গিয়ে বলছেন, আমার রান্নাঘরে 56 প্রকার ব্যঞ্জন রান্না করা হয়েছে। কত প্রকার? 56 ভোগ যাকে বলা হয়, 56 ভোগ রান্না করা হয়েছে আমার রান্নাঘরে, যা তুমি তোমার বাবার জীবনে খাওনি। ভগবান কি খাবেন? আমরাই তো খাবো না, এই কথা যদি কেউ বলে। ভগবান খেলেন,
খাবেন কোথা থেকে? ভগবান তো ভক্তকে কথা দিয়ে এসেছে যে আসার পথে তার বাড়িতে সেবা নেবে। আজ ভগবান ভক্তের কথা চিন্তা করে রথের মধ্যে চললেন। রথ যাচ্ছে, মনে হচ্ছে তার ভক্তের সাথে মিলনের ইচ্ছা আরো বেড়ে যাচ্ছে। এসে উপস্থিত হয়েছেন বিদুরানীর বাড়ির সামনে। বিদুরানী যখন ভগবানকে দেখলেন, তার চোখ থেকে অনবরত জল বের হতে আছে, কারণ তিনি ভগবানকে দর্শন করছেন। বিদুর এসে বলছেন, ভগবানকে ঘরের ভিতরে নিয়ে চলো, তাকে কিছু ভোজন করাও, কিছু সেবা দাও, উত্তম আসন পেতেছেন। ভগবানকে বসিয়েছেন সেই আসনে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখছেন এক ফোঁটা অন্ন নাই যা ভগবানকে তিনি সেবা দিবেন। কি করবেন কি করবেন? বিদুরকে ডেকে বলছেন, বাড়ির পাশে আছে কলা গাছ, সেখান থেকে গোটা কয়েক পাকা কলা ভেঙে নিয়ে আসে, আমি তাই দিয়ে আজ আমার প্রাণনাথ গোবিন্দকে সেবা দেব। বিদুর তাড়াতাড়ি পাকা কলা ভেঙে নিয়ে এসেছে। আর বিদুরানী ভগবানকে দেখে সব কিছু ভুলে গেছেন, কোনটা খাওয়ার জিনিস, কোনটা ফেলার জিনিস। কলার ছোকাটাকে ছাড়াচ্ছেন, কলাটাকে নিচে ফেলে দিচ্ছেন, আর কলার ছোকাটাকেই গোবিন্দকে সেবা দিচ্ছে। উত্তরী মায়েরা, আর ভগবান সেটা আনন্দের সহিত গ্রহণ করছেন। একবারও বলছেন না যে আমার কষ্ট লাগছে। বলুন তো, আপনাকে যদি কেউ কলার খোসা খাওয়ায়, আপনি খাবেন? কিন্তু বিদুরানীর কলার ছোকা ভগবান গ্রহণ করেছেন। একবারও বলেননি যে আমার কষ্ট লাগছে, আমাকে কলা না খাইয়ে কলার ছোকা খাওয়ানো হচ্ছে। কারণ ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম এমে ভক্তিয়া প্রয়চ্ছতি। পত্রম মানে হচ্ছে পাতা। কোন পাতা? তুলসী পাতা। পুষ্পম মানে হচ্ছে ফুল, ফলম মানে হচ্ছে ফল, আর তোয়ম মানে হচ্ছে জল। আর এই জল হচ্ছে নয়নের জল, চোখের জল, যেটা দিয়ে ভক্তি সহকারে আমাকে ভগবানকে ডাকবে ভক্ত, তাতে ভগবান ছুটে চলে আসে। কিন্তু এখন দেখতে পাওয়া যায় বিভিন্ন মন্দিরে ভক্তরা, মায়েরা সুন্দরভাবে থালা সাজিয়ে সাজিয়ে নিয়ে যান, ঠিকই যেমন ঢাকা দিয়ে নিয়ে গেলেন ওই রকম ঢাকা দিয়ে বাড়ি নিয়ে চলে এলেন। কাউকে ডেকেও কিন্তু কেউ আর দেয় না। মিষ্টির দাম 10 টাকা পার পিস, দিতে গেলে তো 10 টাকা চলে যাবে। আছে না এরকম অনেক মায়েরা? কিন্তু দেখবেন মন্দিরের আশেপাশে ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করে না? বলেন তো, তাদের কি বাড়িতে খাবার নাই? সবার খাবার আছে, বাবা মা সবাইকে খাইয়ে রেখেছে। কিন্তু ওই আপনাদের হাতের একটু কাটা প্রসাদ যদি তাদেরকে ডেকে দিয়ে দেন না, তাদের মুখের হাসিটা একটু দেখবেন, মনে হচ্ছে যে ভগবানকেই আপনি সেবা দিলেন। ওই জন্য কাউকে দেন আর না দেন প্রসাদ, অবশ্যই মন্দিরের আশেপাশে যে ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করে তাদেরকে অবশ্যই ডেকে তাদেরকে প্রসাদ দিতে হবে। কারণ বাচ্চার মধ্যেই কিন্তু ভগবানের কিন্তু বাস। প্রেম সে বলিয়ে, ওই জন্য ভগবান বেশি কিছু চান না। ভগবান আমাদের ভক্তি চান, আর এই ভক্তি দিয়ে যে ভগবানকে ডাকতে পারে, ভগবান তার কাছেই এসে উপস্থিত হন। আমরা করতালির সেবা দিয়ে ভগবানকে ডাকবো, হরিকে ডাকবো, বল হরি বল হরি। সবাই মিলে করতালির সেবা দিয়ে ভগবানের একটি সুন্দর দিব্য ভজন শ্রবণ করুন। প্রেম সে বলি রাধে রাধে। মাধব গোবিন্দ বল হরি বল হরি, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল। हरि बोल।
গোবিন্দ বল। বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বলে হরি হরি বল, হরি বলে হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की रुद्री मैया। বিদুরের পত্নী বিদুরানীর কলার ছোকা ভগবান গ্রহণ করে তাকে আশীর্বাদ প্রদান করলেন এবং বললেন, এই কিছুক্ষণ আগে আমাকে দুর্যোধন 56 ভোগ খাওয়ার কথা বলছিল, কিন্তু কিভাবে বলছিল? অহংকারের বসে বলছিল যে আমার বাবার জীবনে আমি এই 56 ভোগ খাইনি, এই কথা বলছিল। আমি তার বাড়ির খাবার গ্রহণ করিনি। এই 56 ভোগ আমার খুব প্রিয়। দেখবেন রথযাত্রাতে জগন্নাথ দেবকে, এমনকি যারা মায়াপুর ইস্কন গেছেন, 56 ভোগ কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এই 56 ভোগ কেন দেওয়া হয়? ভগবান যখন তার কাঙালি আঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, রেখেছিলেন কদিন? 7 দিন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, রেখেছিলেন কদিন? 7 দিন। ভগবান 3 ঘন্টা পর পর খাবার খেতেন। এক প্রহর সমান হচ্ছে 3 ঘন্টা। তো ভগবান একদিনে কয়বার খাবার খেতেন? 8 বার খাবার খেতেন। 7 দিন তিনি কোনো কিছু আহার করেননি বা খাননি। 7 8 ওই জন্য কত হয়? 56। ওই জন্য 56 ভোগ আজও ভগবানকে কিন্তু নিবেদন করা হয়ে থাকে। এই হচ্ছে 56 ভোগের কথা। তো 56 ভোগও যদি কেউ অহংকারের বশে দেয়, গ্রহণ করবে? গ্রহণ কেউ করবে না। এই 56 ভোগের সংকল্প ছিল, এই কিছুদিন আগে আমাদের 7 দিনের কথা হয়েছিল চাঁদপুর নামক গ্রামে। মির্জাপুর চাঁদপুর আছে না, চাঁদপুর নামক গ্রামে। তো এখানে এক ভক্ত কিন্তু সংকল্প নিয়েছিল যে আমি 56 ভোগ একদম শেষের দিন দিব। তো এই যজ্ঞ যেদিন হলো, অর্থাৎ 7 দিন পাঠ হতে গেলে শেষের দিন অর্থাৎ 8 নম্বর দিনের দিন যজ্ঞ হয়। তো যজ্ঞের দিনে 56 ভোগ তার গ্রামবাসী রান্না করে সেখানে কিন্তু সবাইকে, গ্রামবাসীদেরকে কিন্তু ভোজন করিয়েছিল। তো বিষয় হলো, অত সহজ জিনিস না এসব, অনেক কিন্তু কঠোর বা কঠিন জিনিস। টাকা থাকলেই ভাববেন যে সব কিছু হয়ে যায়, তা কিন্তু নয়। শরীরের কষ্ট, মনের শান্তি বহুত বড় জিনিস। আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন কখনো? কোন দোকান থেকে পাওয়া যায় 1 কিলো শান্তি দিয়ে দেন তো? পাবেন? কোন দোকানে গিয়ে দেখবেন, কোন বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন ছোট ছোট দোকানদার গুলো ব্যথার ওষুধ বিক্রি করে। ওই যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা ইত্যাদি। শুধুমাত্র মনের ব্যথা ছাড়া সব ব্যথাতে কিন্তু এই ওষুধ কাজ করে। মনের ব্যথার জন্য কোনো ওষুধ তৈরি হয়েছে কি আজ পর্যন্ত? আমরা কি করি? আমরা আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয়, আমরা চলে যাই লোকের কাছে হাত দেখাতে। তো হাতটা দেখে দেন তো কেন ঝামেলা হচ্ছে। এই হাত দেখে আপনাকে বলছে একটা পাথর নিয়ে নেন, আংটি করে নেন,
আংটির দাম 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। আপনি মনে মনে চিন্তা করলেন যে আংটিটা যদি আমি পরে নিই তবে যত আমার বাড়িতে ঝামেলা হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। আছে না এমন অনেক মানুষ? অনেক মানুষ আছে, আছে না? আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে এমন কেউ আছে যার বাড়িতে ঝামেলা হয় না? এমন কেউ আছে যার বাড়িতে ঝগড়া হয় না? এমন কেউ আছে হৃদয়ে হাত দিয়ে বলতে পারে আমি সব দিক থেকে সুখে আছি? এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। যে আপনাকে আংটিটা বিক্রি করছে না সেও কষ্টে আছে, কিন্তু আপনি তাকে টাকা দিতে গেছেন, ও তো টাকা আপনার কাছ থেকে নিবে। হ্যাঁ না? নিবে তো। আজকে আপনার বাড়িতে ঝামেলা হয়েছে, কোনো কারণবশত আপনি চলে গেলেন কারো কাছে হাত দেখাতে। আপনি খেটে খাওয়া মানুষ, আপনি দিনরাত পরিশ্রম করেন, আপনার 1000 টাকা রোজগার করতে সময় লাগে অনেক, আর আপনি 30,000 টাকা দিয়ে আপনি আংটি কিনে নিলেন। আপনি মনে মনে চিন্তা করলেন ওই আংটিটা আমার সব কিছু ঠিক করে দিবে। একদম ভুল কথা। ওই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, জীবনে আপনি সুখে থাকুন দুঃখে থাকুন, ভগবানের নাম করা কখনো ছাড়বেন না। কলিযুগের নাম ছাড়া কিন্তু গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব। ওই জন্য নাম কিন্তু করতে হবে। আর পাঠের আসরে বসতে গেলেই কিন্তু কেউ শ্রোতা হয়ে যায় না। মন দিয়ে শুনবেন কিন্তু। আপনি ভাববেন, মনে মনে চিন্তা করবেন অমুক কোনো গ্রামে পাঠ করছে, যাই টোটো ভাড়া করে যাই। আছে না অনেক ভক্ত এরকম আছে না? টোটো ভাড়া করে গেল, সবাই মিলে বসলো একসাথে, এই তরকারিতে আজকে লবণ না দিতে ভুলে গেছিলাম। এই যে শুরু হলো গল্প, পাঠ শেষ হয়ে গেছে, এখনো পনিরের তরকারিতেই পড়ে আছে। আছে না এরকম? কখনো আসরের মধ্যে বসে সংসারের কথা বলতে হয়। শ্রোতা ওই জন্য 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনে না আর অন্য কাউকে শ্রবণ করতে দেয় না। কি করবে? গল্প করবে। সব থেকে বেশি শ্রোতা এই গল্প করা বলাই শ্রোতা থাকে। যত বেশি ভিড় গল্পের পরিমাণ তত বেশি, যত কম ভিড় গল্পের পরিমাণ তত কম। আছে না? আর মায়েরা মঙ্গল চণ্ডী তো করছেনই, আপনারা ভালো করে জানেন। পুরোহিত মশাই শুরু করলো এই কথা বলতে, মঙ্গল চণ্ডীর ব্রত কথা, আর এদিকে মায়েরা তো নিজেদের কথা, সংসারের কথা নিয়ে আছে, চলছে। গোয়ালিনী আর বামুনি করতে আছে পুরোহিত মশাই, আপনারাও একদম গোয়ালিনী আর বামুনি করছেন। হাই না? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পুজো পাঠের সময় কখনো বাড়ির কথা, সংসারের কথা বলতে নাই। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে যায়, দেখবেন অনেকে কিন্তু ঘুমিয়ে যায়। এমনকি পার্বতী দেবী পর্যন্ত ঘুমিয়ে গেছিল, জানেন মায়েরা? শ্রবণ করাবো আজকে। পার্বতী দেবী পর্যন্ত ঘুমিয়ে গেছিল অমর কথা শুনতে শুনতে। তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ঘুম পাবে, কিন্তু ঘুম পেতে গেলে পাশের ভক্তকে বলতে হবে এই উঠ নারী। মাঝে মাঝে ওই জন্য জোরে জোরে রাধে রাধে বলতে হবে, যাতে চমকে ঘুম থেকে উঠে যায়। প্রেমসে বলিয়ে আর একটু জোরে। এই যে জোরে জোরে রাধে রাধে বলবেন, পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে ও ভয়ে উঠে যাবে একদম, কি হচ্ছে। তো কি হলো, খুব মন দিয়ে শুনবেন, যে সেই 56 ভোগের কথা আপনারা শ্রবণ করেন। তাকে আশীর্বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন যুধিষ্ঠির মহারাজের কাছে, বললেন যুদ্ধের আরম্ভ। ভগবান একদিন নিজের রাজ্যে দ্বারিকা নগরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন।
জুতা পরে প্রবেশ করেছে কিন্তু দুর্যোধন প্রথমে এসে বসেছে মাথার কাছে স্বর্ণ সিংহাসনের মধ্যে। মায়েরা, ঠান্ডার দিনে অনেকেই আপনারা কিন্তু জুতা পরে হাঁটাহাঁটি করেন। এরপরে কি করবেন জানেন? কাপড়েরও কিন্তু মজার মতন মোটা মোটা সোলের কাপড় পাওয়া যায়। আপনাদের হয়তো ধরনের পায়ে ফাটার হয়তো অনেকের থাকে না, ঠান্ডাতে মেঝেতে জলের মধ্যে পা দিতে গেলে পা ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। জুতা কখনো পরে কিন্তু বাড়িতে বা রুমে হাঁটা চলা করতে হয় না, কারণ বাড়িতেও ভগবানের বাস। আপনাদের যে বারান্দা আছে তার মধ্যে ভগবানের ছবি আছে কি নাই বলবেন তো মায়েরা? ক্যালেন্ডার আছে, ছবি আছে, আছে না? কিন্তু অনেকে জুতা পরে যেমন করে বাইরে হাঁটছে তেমন করে বাড়িতেও হাঁটছে। জুতা পরে কখনো বাড়িতে হাঁটতে হয় না। আপনার মাটির বাড়ি থাকুক, তবুও বাড়িতে কখনো জুতা পরে হাঁটা চলা করতে হয় না। এই ভুল কে করলো? দুর্যোধন। জুতা পরে প্রবেশ করলো, মাথার কাছে গিয়ে বসলো। আর কিছুক্ষণ পরে অর্জুন এসেছে। অর্জুন এসে খালি পায়ে পায়ের কাছে বসেছে ভগবানের। ভগবান যখন চোখ খুলবে কাকে দেখতে পেয়েছে? অর্জুনকে দেখতে পেয়েছে, যেহেতু পায়ের কাছে বসে আছে। দুর্যোধন চিৎকার করে বলছেন, না, আগে আমি এসেছি, আগে আমাকে বর দেওয়া হোক। ভগবান বলছেন, একদিকে থাকবো আমি, একদিকে থাকবে আমার সমস্ত সৈন্য। কোনটা নিতে চাও তুমি? আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না, অস্ত্র গ্রহণ করব না। বলছে, আমি তো এমনিতে পছন্দ করি না একে, আমি ওই সৈন্যগুলোকে নেব। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনার কোনো আত্মীয় আপনাকে হয়তো অসম্মান করছে, কথায় কথায় গালি গালাজ করছে, আপনাকে সম্মান করছে না। একটা কথা মাথায় রাখবেন, হীরাকে কিন্তু যে জহরি আছে, যে স্বর্ণকার আছে, সেই চিনতে পারে। এবার যদি পাগলকে একটা হীরা দিয়ে দেয়, ওই পাগল ওটাকে পাথর মনে করে খেলবে, খেলবে না? পাথর মনে করে খেলবে না? সেই রকম আপনারাও কিন্তু এক একটা হীরার টুকরা। আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে, আপনাকে সে চিনে না বলেই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি জীবনে যতই ভালো ব্যবহার করুন না কেন, একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। বলুন তো, আপনার হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন কেউ যে আমি সবার কাছে ভালো? কেউ কখনো হতে পারবে না। আমিও হতে পারবো না, আপনারাও হতে পারবেন না। একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যে শুধু আপনার খারাপ গুণগুলোকে দেখবে, তার কাছে আপনি খারাপ। যে শুধু আপনার ভালো গুণগুলোকে দেখবে, তার কাছে আপনি ভালো। আর একটা মানুষ ভালো খারাপ নিয়েই তৈরি হয়। আপনাদের মধ্যেও ভালো খারাপ গুণ আছে, আমার মধ্যেও ভালো খারাপ গুণ আছে। ওই জন্য একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। ভগবানেরও তখন শত্রু ছিল, এখনো ভগবানের শত্রু আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে আজকে যে আপনাকে অপমান করছে, শুধু সময়কে লক্ষ্য রাখুন। একদিন না একদিন ভগবান আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনার সুদিন নিয়ে আসবেই আসবে। আজকে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলছেন যে যুদ্ধ শুরু করো। এমন সময় যুদ্ধের প্রথম দিন অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রের রণ ময়দানে নিয়ে গেলেন। অর্জুন নিজেদের মানুষদেরকে দেখে যুদ্ধ করতে চাইছেন না। তার হাত থেকে গান্ডীব নামক ধনুকটা খসে পড়ছে। আমি যুদ্ধ করব না নিজেদের মানুষের সাথে। অমন সময় যে উপদেশ ভগবান দিলেন, সেটাই হচ্ছে কি? গীতা, যাকে ভগবত বলা হয়। प्रेम से बोलिए भगवद गीता की, प्रेम से बोलिए राधे राधे। এতক্ষণ থেকে আপনারা এত যে বৃত্তান্ত শ্রবণ করলেন, সেটা জানলেন গীতা সম্পর্কে। এরপরে আর ভগবত সম্পর্কে যদি আপনাদের কেউ বলে, আপনাদের ভুল হবে যে ভগবত কোনটা আর ভাগবত কোনটা। আপনারা কোন পাঠ শ্রবণ করছেন এখন? ভাগবত পাঠ। কেউ কিন্তু ভগবত বলবেন না। আগামীকাল কিন্তু জিজ্ঞাসা করব আপনারা কোন পাঠ শ্রবণ করছেন।
তারপরে দেখবো কে হাত তুলছে। প্রেম সে বলিয়ে। এবার শ্রবণ করছেন আপনারা ভাগবত কথা। এই ভাগবত কথা শ্রবণ করতে গেলে প্রথমেই একটা কথা বলতে হয়, একটা মন্ত্র বলতে হয়। সবাই আমার সঙ্গে 3 বার বলবেন এই মন্ত্রটা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। উলুধ্বনি মায়েরা। এই ওম নমো ভগবতে বাসুদেবায় নিয়ে একটি বৃত্তান্ত আছে। এক গুরুদেব এক শিষ্যকে নিয়ে পাশের একটি গ্রাম যাচ্ছেন ভিক্ষা করার জন্য। আর পথে যেতে যেতে একটা বট গাছ দেখতে পেয়েছেন। বট গাছ দেখা মাত্র তাদের ইচ্ছা হলো একটু বিশ্রাম করে নি। বট গাছের মধ্যে বিশ্রাম করেন না আপনারা? আপনারাও যখন হেঁটে হেঁটে কোনো মেলা টেলা যেতেন আগে, বলে তো বট গাছের তলাতে বিশ্রাম করতেন না? আমাদের বাড়ির পাশে শহীদপুরের মেলা হয় পয়লা বৈশাখের দিন। আমাদের বাড়ি থেকে খুব শর্টকাট রাস্তা আছে, ঘাট পার হতে গেলেই শহীদপুরের মেলা। আমার বাড়ি কোথায় বলেন তো? এক বর্ণা। আমার বাড়ি কোথায়? আমার এক বর্ণা। তো আমার বাড়ি থেকে একদম খুব শর্টকাট একটা রাস্তা আছে, ঘাট পার হতে গেলেই শহীদপুর। তো ওইখানে ছোট ধরমপুর ওই মেলা হয় না, মায়ের থানের মেলা। তো পথে যেতে যেতে একটা বড় দেখে বট গাছ পড়ে, রৌদ থাকে চরম। তো আমরা সবাই মিলে সেই বট গাছের তলাতে বিশ্রাম নিই। আর বট গাছের তলাতে কিন্তু বিশ্রাম নিতে বা বসতে কিন্তু খুব ভালো লাগে। লক্ষ্য করবেন বসে। এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছেন, এত বড় গাছ বট গাছ, তার ফলগুলো এত ছোট ছোট কেন? আর লাউ কুমড়া ইত্যাদি গাছগুলোর ফলগুলো এত বড় বড় কেন? ভগবান বললেন তখন, আমি যাকে যতই বড় করি না কেন, যতটুকু ফল দিব ততটুকুই ফল হবে। কথার মানে হলো, যাকে যতই ধনী করি না কেন, যতটুকু খাওয়ার খেতে দিব সে ততটুকুই খাওয়ার খেতে পাবে। গরিব মানুষ মনে করে বড় লোক মানুষ অনেক ভালো মন্দ খাবার খায়, কিন্তু ডাক্তার বলেছে সুগার তোর, ডাক্তার বলে দিয়েছে প্রেসার তোর, ভাত খাওয়া বারণ। বলেন তো টাকা থাকতে গেলেও ব্যাংকে ভাত খেতে পারবে? ভাইয়া না পারবে? কখনোই পারবে না। ততএব একটা কথা মাথায় রাখবেন, যে ভগবান যাকে যতটুকু খাওয়াবে অতটুকুই কিন্তু সেই মানুষ খেতে পারবে। প্রেম সে বলিয়ে। তো এবার কি হয়েছে, খুব মন দিয়ে শুনবেন। এক ভক্ত কত সুন্দর গরম দুধ এনে দিয়েছে, তার মঙ্গলের জন্য সবাই একটু উলুধ্বনি দেবেন। সবাই একটু খুব মন দিয়ে শ্রবণ করবেন। তো সেই গুরুদেব পাশের এক শিষ্যকে নিয়ে যাচ্ছেন কোথায়? পাশের একটা গ্রাম ভিক্ষা করার জন্য। তখনকার দিনে চতুরাশ্রম প্রথা ছিল। চতুরাশ্রম প্রথা মানে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচারী হয়ে যখন কোনো সন্তানকে, রাজার বাড়ির সন্তানকেও কোথায় রাখতে হতো? গিয়ে রাখতে হতো কিন্তু গুরুর কাছে। কেন জানেন? শ্রী রামচন্দ্র কি ছোটবেলাতে বাড়ি থেকে পড়াশোনা করেছিল? না, গুরু গৃহে গিয়ে পড়াশোনা করেছিল। কেন জানেন? আজকে যে বড় লোক বাড়ির সন্তান, আপনি কখনো তাকে প্রাইমারি স্কুলে পড়াবেন না, সাথে সাথে নার্সারি ইংলিশ মিডিয়ামে আপনি পড়াবেন না। না, ওই সরকারি স্কুলে তো গরিব মানুষরা পড়ে। আছে না অনেক মানুষরা এরকম? থাকে কি থাকে না? এরকম আছে কি নাই?
তো ছোট থেকেই আমরা কিন্তু আমাদের সন্তানকে ধনী আর বড়লোক করেই বড় করছি, করছি না? আজকে আপনার সন্তান ছোট আছে, সাইকেল চালাতে জানে না, সাইকেল আপনি কিনে দিয়ে দিলেন। ধরে নেন তার একটা গরিব বন্ধু আছে, তখন ও মনে মনে সেই ধনী বাড়ির বন্ধুর সাইকেলটা দেখে চিন্তা করে, আজ যদি আমার বাবা বড় লোক থাকতো তবে একটা সাইকেল আমিও পেতাম। হাইয়া না বলেন তো মায়েরা, করে তো? কিন্তু একটা কথা আছে, আগেকার দিনে না রাজার সন্তানরাও কিন্তু ওই বনের মধ্যে গুরুর কাছে পড়াশোনা করত। তারা কোনো কিন্তু রাজার ধন কিন্তু পেত না, তাদেরকেও ভিক্ষা করতে হতো। কেন জানেন? যে ছোট থেকে যেমন শিক্ষা পেয়ে একটা সন্তান বড় হবে, সেই রকম সন্তান সেই শিক্ষাতেই কিন্তু সারাটা জীবন নির্বাহ করবে। কিন্তু এক একজনের আছে ছোট থেকে গরিব থাকলো, দুটা পয়সা দেখে নিল তো মানুষকে মানুষ বলে ভাবে না। আছে না এরকম মানুষ? আজকে কেউ হয়তো গরিব আছে আর পরায়া ধন, শ্বশুর বাড়ির ধন কিছু পেয়ে গেল একটু বেশি করে, তখন আত্মীয়কে কুটুমকে গালিগালাজ করছে। আছে না এরকম মানুষ? তো কি হয়েছে, সেই শিষ্যকে নিয়ে পাশের গ্রামে যেতে যেতে ওই বট গাছের তলাতে বসেছে। এবার যে ভক্ত হয় সে একটু সময়ও কিন্তু ভগবানের নাম ছাড়া থাকে না। ওই সময়টাতেই কি করেছে না, ভগবানের নাম করার জন্য জপের মালা বের করেছে। আর জপের মালা বের করে মন্ত্রকে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র কিন্তু জপ করার জন্য সংকল্প নিয়েছে 108 বার। মালা জপ করার নিয়ম হচ্ছে জপের মাঝখানে কথা বলা যায় না। কিন্তু এখন বর্তমানে নতুন নতুন কিছু ভক্তকে দেখতে পাবেন রাস্তাতে হেঁটে হেঁটে মালা জপ করে, কেউ কথা বলছে, তবে তাতে কথা বলছে, বলছে আমার গুরুদেব বলেছে অপরাধ ক্ষমাও আমার মন্ত্র আছে। কেউ যদি এই কার্য করেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, দয়া করে কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে পায়ে জুতা পরে কখনো কিন্তু মালা জপ করতে যাবেন না। কেন বলেন তো? কারণ পথে যেতে যেতে অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলবে। আপনি তখন জপ করতে করতে কি বলবেন? যে আমি জপ করছি, কথা বলবো না। জপ সব সময় শান্ত শিষ্ট জায়গাতে করা উচিত, কাউকে দেখিয়ে করা উচিত নয়। আপনার ভক্তি আপনার মনের মধ্যে, বাইরে দেখিয়ে কোনো লাভ নাই। তো এই জন্য বাড়ির মধ্যে কিন্তু মালা জপ করতে হয়, মন্দিরের মধ্যে মালা জপ করতে হয়। তো কি হয়েছে, জপ শুরু করেছে, শিষ্যকে বলেছে তুমি বসো এখানে, আমার জপ শেষ হয়ে যাক তারপরে যাব। আর অমন সময় সেই শিষ্য চারিদিকে তাকাতে তাকাতে দূর থেকে দেখতে পেয়েছে একটা আখের ক্ষেত। আখ মানে কি বলেন তো মায়েরা? এখন রাস্তার ধারে ধারে খুব বিক্রি হচ্ছে না গরমের সময়, কুশিয়ার বলেন না আপনারা? এবার আখের ক্ষেত যখনই দেখতে পেয়েছে, মনে মনে চিন্তা করেছে যাই ভেঙে নিয়ে আসি, গুরুদেব তো জপ করছে, মালা জপ করছে, কিছু বলবে না। এমন সময় সেই শিষ্য চলে গেছেন আখ ভাঙার জন্য। এবার যেখানে ক্ষেত থাকে সেখানে পাহারাদার থাকে। যেই ভাঙতে গেছে আওয়াজ হয়েছে জোরে, আর দূর থেকে পাহারাদার লাঠি নিয়ে দৌড়ে আসছে। দূর থেকে গুরুদেব দেখতে পাচ্ছে তার শিষ্যকে মারার জন্য পাহারাদার দৌড়ে আসছে, কিন্তু বলতে পারছে না। কেন? ওই যে মালা জপ করছে, মালা জপের মাঝখানে কথা বলতে না। অমন সময় মনে মনে চিন্তা করছে আমার 106 বার তো হয়ে গেছে, 2 বার মাত্র বাকি আছে। মন্ত্র কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই জপের মধ্য দিয়ে আমি তাকে ডাকবো, ও নমো ভাগবতে, ও নমো ভাগবতে বাসুদেবায়। ধরে নিয়েছে সেই শিষ্যকে, সেই লাঠি দিয়ে বেধড়ক মার মেরেছে। যখন কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হয়েছে গুরুদেবের কাছে, গুরুদেব আপনি আমার কেমন গুরুদেব? আপনি থাকতে আমার মার পড়লো,
আপনি যদি আমাকে দূর থেকে বলে দিতেন আমি পালিয়ে যেতাম সেখান থেকে, আমার তো মার পড়তো না। তখন গুরুদেব বলছেন যে আমি তোমাকে ইশারার মাধ্যমে ডাকার চেষ্টা করেছি। কেমন করে আগে বুঝান আমাকে। যে ও ওই শিষ্যটার নাম ছিল ওম। নামো মানে নামো, সেখান থেকে নামো ভাগবতী, সেখান থেকে ভাগো বা পালাও। কিন্তু সেই শিষ্যটা বুঝতে পারেনি, কারণ গুরুদেবের কথাকে অসম্মান করেছে বলে ভগবানের মার তাকে পড়েছে তার গায়ের মধ্যে। ওই জন্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে গুরুদেবকে কখনো অসম্মান করতে হয় না, কারণ ভগবান কিন্তু গুরুদেবের অসম্মান কাউকে ছেড়ে দেয় না। আমরা একটা ভজন শ্রবণ করব করতালির সেবা দিয়ে। প্রেম সে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলিয়ে বাকে बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। गोविंद राधे 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 राधे। बोलिए श्री राधा रानी की। राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे। बोलो राधे 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 गोविंद राधे 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 राधे। हरि बोल। मैं तुझी को साप पुकारूं, सौ घर घर में बदरा। मैं तुझी को साप पुकारूं, सौ घर घर में बदरा। नैनों से स्वागत गाओ, नैनों से स्वागत गाओ। ये झूले तुझे झूलाओ, अखियाँ जल पैर झूलाओ। सौ घर घर में बदरा। राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे।
কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বলো রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 বলো রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 বলো রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম রাধে রাধে प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की प्रेम से बोलिए बाके बिहारी लाल की प्रेम से बोलिए राधे राधे बुद्धि मायरा খুব মন দিয়ে প্রত্যেকে শ্রবণ করুন। আপনার কথা একদম রাখলাম আমি পাঠের মাঝখানে খাই না। হ্যাঁ, ওরা খাও, আমি আপনার খাবো, পাঠ থেকে নেমে আপনার খাবো। হ্যাঁ ঠিক, অবশ্যই আমরা খাবো, তোমরা সবাই নাও, তোমরা খাও, আমি নেমে খাবো আপনার। ঠিক, আপনার বাড়ি থেকে খেয়ে আসবো। ঠিক, বসুন। খুব মন দিয়ে শ্রবণ করুন। দাদা দুধ গরম করে নিয়ে এসেছে সবার সেবার জন্য। তো বিষয় হলো যে পাঠ চলাকালীন কিন্তু কথা বলতে বা খাবার খেতে হয় না। তো খুব মন দিয়ে শ্রবণ করুন। আপনারা শ্রবণ করলেন যে জপের মাঝে কিন্তু কথা বলতে হয় না। জয় শ্রী রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো জপের মাঝে কখনো কিন্তু কথা বলতে হয় না। তো আমরা জানলাম যে ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ যাচ্ছি
মাঝখান থেকে লাগিয়ে দিয়ে যাও ভালো করে ভালো করে সিরাজ তুমিও পারছো গো পেট বন্ধ করে দিয়েছো এক করে দাও এক করে দাও ব্যাস ঠিক আছে এবার যাও একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেওয়া হয় হালকা একটু বাড়িয়ে দাও থাকে দাও ব্যাস যাও বন্ধ করে দাও সিরাজ খুব মন দিয়ে প্রত্যেকে শ্রবণ করুন। তো আমরা কি মন্ত্র বলে কোনো ভাগবত কথার বইকে খুলবো? সবাই বলবেন তিনবার যেটা বললেন, এবার একসঙ্গে বলেন সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র বলে কিন্তু আমরা বাড়িতে পুজোও করতে পারি। মন্ত্র কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। বাবু খুব মন দিয়ে, এই আসতে কথা বলো না। তো এই ভাগবত কথা কি আর ভগবত কথা কি? আমরা ভগবত পাঠ গীতা পাঠ সম্পর্কে জানলাম, এবার ভাগবত পাঠ সম্পর্কে জানব। ভগবানকে সামনে থেকে দেখা যায় আর ভগবানের এই কথা শ্রবণ করা একই জিনিস, অর্থাৎ ভগবানের বাংময় রূপ হচ্ছে এই ভাগবত পাঠ। ভগবান শাস্ত্রের মধ্যে বলছেন, পাদ্যৌ যদিয়ৌ প্রথমা দ্বিতীয়ৌ তৃতীয়ৌ তুরীয়ৌ কথিতৌ ইয়াদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠৌ ভুজান্তরম দৌ যুগলং তথান্যৌ কণ্ঠস্থো রাজা নবমো যদিয়ো মুখারবিন্দং দশমঃ প্রফুল্য एकादशो यस्य ललाटपट्ट्यां शिरोऽपि तु द्वादश एव भाति त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूप। ভগবান ভাগবতের মধ্যে বললেন যে আমার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে আমার চরণ যুগল। চরণ মানে কি? চরণ মানে কি? পা। ভগবানকে যদি আমাদেরকে প্রথম দেখতে হয়, ভগবানের কোন জিনিসটা প্রথম আমাদের দেখতে হবে? চরণ দেখতে হবে। কিন্তু দেখি আমরা কি কি দেখি? আমরা মুখ দেখি। কমিটিগণের কাছে অনুরোধ, কালসারপুর কমিটিগণের কাছে অনুরোধ, আমাদের যে বিশিষ্ট মানুষরা বা যারা যারা এসেছেন তাদেরকে একটু সম্মান প্রদর্শনের একটু ব্যবস্থা করে দেওয়া হোক। একটু কমিটিগণ 2-3 জন একটু আমার সামনে আমার কাছে একটু আসুন। কমিটিগণের 2-3 জন একটু আমার সামনে এসো, একটু কথা বলো। জয় শ্রীরাম। খুব মন দিয়ে শুনবেন। আজ রাজনীতির ভোট শেষ হয়ে গেছে। কি বলবো, ভোটের আগে আমি পাঠ করছিলাম গোবর্জনা গ্রামে। গোবর্জনা গ্রামে প্রতিদিন কিন্তু আলাদা আলাদা দলের কিন্তু মানুষরা কিন্তু প্রতিটা দিন আলাদা আলাদা ভাবে আসতো। কোনোদিন হয়তো অমুক কোনো পার্টির আসলো, তারপর দিন তমুক কোনো পার্টির আসলো। কিন্তু এই হরিবাসরের মধ্যে সবাই সমান। এই হরিবাসরে কেউ কিন্তু আলাদা নয়। কিন্তু যখন ভোট শেষ হয়ে যায়, অনেক কিন্তু হরিবাসরের মধ্যে অনেক বিশিষ্ট মানুষরা কিন্তু আসা যাওয়া কমে যায়। লক্ষ্য করবেন, ভোটের আগে কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করে, যখন ভোট সামনে থাকে অনেক মানুষ আসা যাওয়া করে। কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই মানুষগুলোর আর খুঁজে পাওয়া বেশিরভাগ কিন্তু
যায় না, হয়তো কথাটা একটু তিতো আছে কিন্তু সত্য সত্য। তো আমি একটু কমিটিগণের কাছে অনুরোধ করব, একটু মাল্যদানের মাধ্যমে একটু স্যারদেরকে একটু সম্মান প্রদর্শন করার জন্য 2-3 জন একটু কমিটির ভাইরা একটু চলে আসো, একটু আমার সাথে কথা বলে আসে। না বলছি কি ওটা থাক আছে আরো আছে হ্যাঁ শুনলাম এমনি আসছে যতক্ষণ দেখুন মালা আছে নামটা একটু বলে দিও আমাকে, স্যারের নাম কি আছে? শিলাদি নামটা জেনে আমাকে একটু বলে দিও। নাম কি আছে স্যারের? আনসারুল হক। আমাদের পাঠের মধ্যে মাননীয় আনসারুল হক মহাশয় এসে উপস্থিত হয়েছেন। একটু অনুরোধ করব আপনি একটু হরিবাসরের মধ্যে আসেন, আপনাকে সম্মান প্রদর্শন করানো হবে। আসেন একটু। হ্যাঁ একটু আসতে। ভিডিও করে দিও। ভগবানের কাছে এটাই প্রার্থনা, তার কর্মজীবনে তিনি আমাদের পাশে সব সময় যাতে থাকেন, যখন যার যে পরিস্থিতিতে তাকে যাতে যার প্রয়োজন হবে তিনি যাতে তার সেই সেবাতে নিজেকে নিয়োজিত করতে পারেন। কারণ তারা যদি আমাদের উপরে কৃপা করেন, আমরা সবাই কিন্তু শান্তিতে থাকতে পারব। আর জীবনে শান্তির কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। স্যার আসছেন, একটু উলুধ্বনি দেবেন মায়েরা। স্যারের কাছে অনুরোধ কিছু কথা বলার জন্য। নমস্কার সকলকে। সকলকে আমার পক্ষ থেকে আমি মা বোনেরা এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার ভাইয়েরা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আমি প্রণাম জানাই। দেখুন, এর আগেও আমি এখানে এসেছি, কিন্তু এই মঞ্চে আমি আসিনি কোনোদিনও, আজকে ফার্স্ট এসেছি। আমাকে এখানকার অনেকেই চেনেন, এর আগেও আমি এখানে ছিলাম। না চিনলে অন্তত পক্ষে নামটা অন্তত জানেন যে আমি আনসারুল হক এর আগে ছিলাম। দেখুন, এই কৃষ্টি কালচারে তো আমি মানুষ নই, তাই এখানকার কি রীতি রেওয়াজ আছে আমি ঠিক জানিও না, হয়তো আমার কিছু ভুলও হয়ে যেতে পারে এখানে। তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে যিনি এখানে আছেন ওনার কাছে যদি ভুল হয়ে থাকে কিছু। আমার খুব ভালো লাগছে সত্যি। এই গীতা পাঠ হচ্ছে এখানে, ভগবদ গীতা। এটার মধ্যে এমন কিছু আছে যেটা আমি শুনেছি লোকের মুখে, যে সত্যি এটা যদি মন থেকে কেউ শোনে এবং যে বিশ্লেষণ করে, যে বিশ্লেষক আছে সে যদি ভালো করে বোঝাতে পারে, আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে এটা শুনলে পরে মানুষের মন একদম গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। আমি এই সমস্ত জিনিসগুলোকে খুব বিলিভ করি, মানে বিশ্বাস করি, এবং আমি মন থেকেও মানি। দেখুন, ধর্ম, কৃষ্টি কালচার আমাদের সবার আলাদা আলাদা আছে, কিন্তু আমরা সবাই একটা একটা ধর্মকে মানি। আমাদের উচিত সমস্ত ধর্মকে, সমস্ত ধর্মের মানুষকে শ্রদ্ধা করা, এবং যে সমস্ত আমাদের এই ধর্মের পুস্তক আছে সেগুলোকে সম্মান করা। সবাই একটু হাত তালি আমি তো করি, তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আপনারা এই প্রোগ্রামে এসেছেন, এখানে যিনি পাঠ করছেন এবং যারা ওনার সহযোগী আছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং তাদেরকে প্রণাম জানিয়ে, আপনাদেরকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই হরিবাসরে উপস্থিত হওয়ার জন্য।
স্যার খুব ভালো একটা কথা বললেন যে আমরা যদি সবাইকে অপরকে যদি সম্মান করি আমরা কিন্তু সেখান থেকে সম্মান পাই। আমরা যদি অন্যকে অশ্রদ্ধা করি, অসম্মান করি, সেখান থেকে আমরা কখনোই কিন্তু সম্মান আশা করতে পারি না। ভগবানের কাছে এটাই প্রার্থনা, তার শরীর যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এবং স্যারের সাথে আর যতজন মানুষরা এসেছেন সবাইকে সম্মান প্রদর্শন করানো হচ্ছে বা করা হচ্ছে। আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো সবার নাম জানি না, সবাইকে প্রথম দেখছি, ওই জন্য আপনারা আমার দ্বারা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বসুন, একটু কথা শ্রবণ করেন, তারপরে আপনাদের কর্মজীবনে আপনারা ফিরবেন। খুব মন দিয়ে শ্রবণ করুন। তো এই ভাগবত কথার মধ্যে 12টা স্কন্ধ আছে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। চরণ মানে কি? পা। তো ভগবানের বিগ্রহের দিকে যদি তাকাতে হয় প্রথমে কি দেখতে হবে? ভগবানের পা দেখতে হবে। কিন্তু আমরা কি দেখি? প্রথমে মুখ দেখি, দেখি না? আমরা দুর্গা পুজোতে মালদাতে যাই সবাই, আর প্রথমে গিয়ে কি দেখি? মুখ দেখি। এই যে মায়েরা আপনারা প্রথমে আরতি দেখালেন না, আরতি দেখানোরও কিন্তু নিয়ম আছে। যেমন তেমন আরতি দেখালে চলবে না। আপনারা প্রদীপ জ্বালালেন আর টিভিতে কোনো সিরিয়াল শুরু হয়েছে, যেমন তেমন দেখিয়ে সিরিয়ালে বসে গেলেন দেখতে, ওই করলে কিন্তু চলবে না। আরতি দেখানোর কি নিয়ম আছে? পায়ের মধ্যে, ভগবানের পায়ের দিকে 4 বার আরতি দেখাতে হয়। কয়বার? 4 বার। আমার সাথে সবাই বলবেন কিন্তু। পায়ের কাছে ভগবানের কয়বার দেখাতে হয় আরতি? 4 বার। ভগবানের নাভি দেশে 2 বার আরতি দেখাতে হয়। কয়বার? 2 বার। ভগবানের মুখমণ্ডলে আরতি দেখাতে হয় 3 বার। কয়বার? আর সর্বাঙ্গ শরীরে আরতি কয়বার দেখাতে হয়? 7 বার। টোটাল 16 বার আরতি দেখাতে হয়। ধরে নেন আপনি ভুলে গেলেন পায়ের কাছে কয়বার, নাভি দেশে কয়বার, মুখের মধ্যে কয়বার, আর সর্বাঙ্গ শরীরে কয়বার। 16 বার তো মনে থাকবে। টোটাল কতবার? 16 বার। এবার আপনাদের সিংহাসনে অনেক দেব দেবীর ছবি আছে, ফটো আছে, বিগ্রহ আছে। তো এখন আপনি যখন দেখাবেন সবাইকে কি আলাদা আলাদাভাবে দেখাবেন? না, সবাইকে এক মনে করে ওই 16 বারই কিন্তু আরতি দেখাতে হবে। আমার সাথে সবাই বলবেন, পায়ে কয়বার, নাভি দেশে কয়বার, মুখমণ্ডলে কয়বার, সর্বাঙ্গ শরীরে কয়বার? মোট 16 বার। আপনারাও যে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেন না, 16 বারই কিন্তু আরতি দেখাবেন। জল কেউ কিন্তু দরজার বাইরে অনেকে ছিটিয়ে দেন না, জল কখনো ছিটিয়ে দিতে নাই। কেন জানেন? যে সেই জলটাকে গঙ্গা জল ধরা হয়। এই যে পাঠ শেষ হবে আজকে, তারপরে সবাইকে শান্তি জল দেওয়া হবে না? আপনারা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আপনারা কিন্তু সবাই পা ঢেকে বসেন তখন, যাতে সেই জলটা আপনার পায়ের মধ্যে না পড়ে যায়। করেন না? আর আপনি নিজেই সেই জলটাকে ছিটাচ্ছেন, তার মধ্যে জুতা পরে হাঁটছেন। ঠিক করছেন? কোথায় দিতে হবে? দরজার কোণে কোণে দিতে হবে। দরজার কোণে কোণে। প্রধান দরজা আছে, দরজার 2 কোণে। আপনার বাড়ির দরজাগুলো আছে, দরজার কোণে কোণে। এই জল দরজার কোণে কোণে দিতে হবে, যাতে আপনাদের পায়ের মধ্যে সেই জল না পড়ে। গঙ্গা দেবীর আনয়নের কিন্তু বৃত্তান্ত আছে, মাহাত্ম্য আছে, সেটা আপনারা আগামীকাল শ্রবণ করবেন। শুধু এতটুকু জেনে রাখুন যে গঙ্গা জল কখনো ছিটিয়ে দিবেন না, দরজার কোণে কোণে দিবেন। প্রেম সে বলিয়ে অনুধ্বনি মায়েরা। আপনারা একটা ভজন শ্রবণ করুন, তারপর আমরা কথাকে সামনের দিকে এগিয়ে যাব। প্রেম সে বলিয়ে রাধে রাধে। দেখিনি আমি। ভজনের সাথে সাথে
কেন দিতে হয় বলেন তো? দেখবেন কোনো গাছের মধ্যে পাখি বসে আছে, গাছের নিচে যদি আপনি হাততালি বাজান তো কি হবে বলেন তো? পাখিগুলো উড়ে যাবে না? আমাদের মনের মধ্যেও কিন্তু 6টা পাখি বসে আছে, আমাদের ধর্মের কাজ করতে দেয় না। কি কি? কাম, ক্রোধ, লোভ, মান, মদ আর হর্ষ। এই ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে কোনোটার যদি বেশি বাড়ন্তি হয়ে যায় আমাদের জীবনে, আমরা জীবনে কিন্তু উন্নতি করতে পারবো না। ওই জন্য সেই সব শত্রুগুলোকে আমাদেরকে কি করতে হবে? করতালির মাধ্যমে দেহ থেকে, মন থেকে উড়িয়ে দিতে হবে। প্রেম সে বলিয়ে बनेंगे बिगड़े तू रटे जा राधे राधे तू रटे जा राधे राधे के तेरे बनेंगे बिगड़े का तू रटे जा राधे राधे तेरे बनेंगे बिगड़े का। रटे जा राधे राधे तेरे बनेंगे बिगड़े का। रटे जा राधे राधे तू रटे जा राधे राधे तेरे बनेंगे बिगड़े का। तू रटे जा राधे राधे तेरे बनेंगे बिगड़े का। तू रटे जा राधे राधे तेरे बनेंगे बिगड़े का। बोलिए राधा रानी की জয় हो, श्री वृंदावन धाम की জয় हो। मनो दुलारी राधा तू रट जाया तोया मनो दुलारी राधा तू रट जाया तोया ओ जुगल परमानंदना ओ जुगल परमानंदना तू रट जाया तोया तू रट जाया तेरा तेरा तेरे बनेंगे बिगड़े का। तू रट जाया तेरा तेरा तेरे बनेंगे बिगड़े का।
গৌরী রাধে রাধে মুদ্রি মায়েরা। আপনারা ভগবানের আরতি করার কথা শ্রবণ করলেন এবং জানলেন যে এই ভাগবত কথার মধ্যে 12টা স্কন্ধ আছে। শ্লোক কতগুলো আছে? 18,000টা শ্লোক আছে আর 335টা অধ্যায় আছে এই ভাগবতের মধ্যে। এবার আমরা শ্রবণ করতে চলেছি ভাগবতের মাহাত্ম্য কথা। এই ভাগবতের মাহাত্ম্য কথা আমাদের প্রথম দিন শ্রবণ করতে হয়। 7 দিন পাঠে এই যে এতক্ষণ ধরে যা বৃত্তান্ত শ্রবণ করলেন, 7 দিনে যদি পাঠ হতো কোনো বৃত্তান্তই শ্রবণ করতেন না। কি করতেন? শুধু মাহাত্ম্য কথাটাই শুধু শ্রবণ করতেন। কিন্তু আমাদের হাতে 3 দিন সময়, ওই জন্য আমরা যতটা বেশি পারবো কি করব? ভগবানের কথা শ্রবণ করব। ভজন একটু কম হবে, কথা হবে একটু বেশি, কারণ আমরা ভাগবত কথা মন দিয়ে শ্রবণ করব। ফ্রেন্ডস বলিয়ে তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বসবাস করতেন। সেই ব্রাহ্মণ মশাই নিজের কর্ম খুব ভালো করে করতেন। একটা ব্রাহ্মণের কিন্তু 6টা কর্ম আছে। কি? পাঠনম, পাঠনম, যজনম, ইয়াজনম, দানম, প্রতিগৃহস্থিতি। অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে গিয়ে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া। এই 6টা কর্ম কার? ব্রাহ্মণ মশাই। সেই ব্রাহ্মণ মশাই খুব ভালো ছিলেন, কিন্তু বাড়িতে তো একজন ভালো থাকলে হবে না, বাড়ির পত্নীকেও ভালো থাকতে হবে, স্ত্রীকেও ভালো থাকতে হবে। কিন্তু সেই বাড়ির সেই পরিবারের কিন্তু স্ত্রীটা ভালো ছিল না। নাম ছিল ধুন্ধুলি দেবী। কি নাম ছিল? ধুন্ধুলি দেবী। আগামীকাল কিন্তু এইটা প্রশ্ন করব যে এই পত্নীটার নাম কি ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি নাম? ধুন্ধুলি দেবী। আত্মদেবের স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা আর চর্চা করতেন। থাকে না এরকম অনেক মায়েরা এবং বাবারাও থাকে, মুখে কারোর নাম পাবেন না, বদনাম শুনতে পাবেন, দুর্নাম শুনতে পাবেন, কিন্তু নাম কারো সম্পর্কে শুনতে পাবেন না। আর জানেন, যে লোকের জন্য গর্ত খুদে, সেই গর্তের মধ্যে কে পড়ে? যে খুদবে সেই পড়ে যায়। যে লোকের খারাপ চায় তার নিজের খারাপ হয়, ভগবান তার নিজেরও খারাপ করে দেয়। সেই ধুন্ধুলি দেবী এমন খারাপ যে বাড়িতে তুলসী গাছ লাগাতে গেলে সেই তুলসী গাছ পর্যন্ত মরে যেত। এই তুলসী গাছেরও কিন্তু জন্মের কথা আছে। জানতে গেলে কি বলতে হবে? বলি, এই তুলসী দেবী পূর্ব জন্মে কে ছিল? বৃন্দা দেবী ছিল। কি নাম ছিল? বৃন্দা দেবী। এই বৃন্দা দেবীর স্বামী ছিল জলন্ধর বা শঙ্খচূড় নামক একটা কি রাক্ষস। রাক্ষস ছিল এই বৃন্দা দেবীর স্বামী। ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এমন অত্যাচার শুরু করেছিল দেবতাদেরকে, দেবতারা স্বর্গ ছেড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুকে বললেন, হে ভগবান, আপনি হচ্ছেন পালন কর্তা, আপনি আমাদেরকে রক্ষা করুন। অমন সময় বৃন্দা দেবী বলছেন যে আমি তো এত ব্রত করি কার জন্য করি? যে স্বামীর জন্য না। আপনার স্বামী মদ পান করে ধরে নেন আপনার স্বামী মদ পান করে, কিন্তু আপনার সামনে যদি আপনার স্বামীর কেউ নিন্দা চর্চা করে, আপনার ভালো লাগবে শুনতে? ভালো লাগবে কি? আপনার স্বামী যতই খারাপ থাকুক,
কেউ যদি আপনার স্বামী সম্পর্কে গালমন্দ করে ভালো লাগবে? সে যদি আপনার বাবাও করে তবুও কিন্তু ভালো লাগবে না। এই ভুল করেছিল কিন্তু একজন, নাম হচ্ছে দক্ষ রাজা। দক্ষ রাজা নিজের জামাই সম্পর্কে গালিমন্দ করেছিল, দেবাদেব মহাদেব সম্পর্কে। তাই তার মেয়ে সতী দেবী নিজের জীবনটাকে, নিজের শরীরটাকে আগুনের মধ্যে আহুতি দিয়ে দিয়েছিল। কেন? যে আমি আমার স্বামীর দুর্নাম বদনাম শ্রবণ করতে পারবো না, সে তুমি আমার বাবা থাকো তবুও। তো সেখানে তো লোক তো অনেক দূরের কথা, নিজের বাবার মুখে নিজের স্বামীর দুর্নাম বদনাম শুনতে না পেরে আগুনের মধ্যে আহুতি দিয়ে দিয়েছে। এবার বৃন্দা দেবীর স্বামী রাক্ষস তো কি হয়েছে, এত ব্রত করে, এত উপবাস করে বৃন্দা দেবী, কিন্তু তার স্বামী রাক্ষস অত্যাচার করছে দেবতাদেরকে। তখন ভগবান বৃন্দা দেবীর কাছে গিয়ে বললেন, আমি তোমার স্বামীকে উদ্ধার করবো, অর্থাৎ মেরে ফেলবো। নিজের স্বামীর মৃত্যুর কথা শুনে তিনি এতটাই রেগে গেলেন, অভিশাপ দিলেন সাথে সাথে। কাকে? ভগবানকে। তুমি নারায়ণ শিলা হয়ে যাও। আপনার ছোট ছোট কালো কালো নারায়ণ শিলা দেখেননি মায়েরা, যাকে নারায়ণ শিলা বলা হয়? এই নারায়ণ শিলা কার অভিশাপে হলো? বৃন্দা দেবীর অভিশাপে হলো। ভগবান তখন বৃন্দা দেবীকে আশীর্বাদ করলেন, রে বৃন্দা, তুই আমার পরম ভক্ত, তোকে আমি আশীর্বাদ করছি, তুই এর পরের জন্মে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবি। তোর পাতা যতক্ষণ গোবিন্দের সেবায় লাগবে না, নারায়ণ শিলাতে দেওয়া হবে না, প্রসাদের মধ্যে দেওয়া হবে না, ততক্ষণ কিন্তু সেটা প্রসাদ হবে না। প্রেম সে বলি তুলসী মহারানী কি। তো এই তুলসী মহারানী পূর্ববর্তী সময়ে বৃন্দা দেবী ছিলেন, পরে তুলসী মহারানী হলেন। আর কোন দিনটাতে তুলসী পাতা নারায়ণ শিলাতে দেওয়া হয়েছিল? উত্থান একাদশীর দিন। কোন দিন? উত্থান একাদশীর দিন। ওই জন্য উত্থান একাদশীর দিনকে ভগবানের এই বৃন্দা দেবীর সাথে বিবাহের দিন ধরা হয়। ভগবানের সাথে বৃন্দা দেবীর বিয়ের দিন ধরা হয়। কোন দিনটাকে? উত্থান একাদশীর দিনটাকে। ওই দিন যাদের বাড়িতে তুলসী মহারানী আছে, আমি আশা করবো সবার বাড়িতে আছে, সেই দিন অবশ্যই শাড়ি পরাবেন। আর বিয়েতে মেয়েদের চুনরি পাওয়া যায় না, সুন্দর করে কুচি করে চুনরি পরিয়ে তাকে আরতি করবেন। কোন দিন? উত্থান একাদশীর দিন। আর বাড়িতে পুজো আদি পাঠ আদি করার সময় মাথাতে লক্ষ্য রাখবেন, ভগবানের যাতে বাম দিকেই তুলসী বেদিকে রাখা হয়। ভগবানের কোন দিকে আছে তুলসী বেদি? ভগবানের বাম দিক কোন দিক? কোন দিকে আছে? বাম দিকে না? এই তুলসী মহারানীকে কিন্তু এই দিকে আমি রাখতে পারতাম না। কেন? ভগবানের ডান দিকে হয়ে যেত। স্বামীর কোন দিকে স্ত্রী বসে? বাম দিকে। আচ্ছা, আপনার বাড়িতে যদি পুজো আদি যোগাদি কর্ম হয়, পুজোতে কিন্তু স্বামীর বাম দিকে স্ত্রী বসে, আর যজ্ঞের সময় স্বামীর ডান দিকে স্ত্রী বসে। মাথায় রাখবেন কিন্তু। ধরে নেন আপনার বাড়িতে গৃহপ্রবেশ হবে। গৃহপ্রবেশ মানে বাড়ি তৈরি করেছেন, প্রথম পুজো হবে, তো ওইখানে কিন্তু যজ্ঞও হয় আবার পূজাও হয়। পূজার সময় স্বামীর বাম দিকে বসবে স্ত্রী, আর যজ্ঞের সময় ডান দিকে স্ত্রী বসবে। এই হচ্ছে নিয়ম। তো সেই ধুন্ধুলি দেবী এতটাই খারাপ যে তার বাড়িতে তুলসীর গাছ লাগাতে গেলে সেই তুলসী গাছ মরে যাচ্ছে, ফুলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফুল হচ্ছে না, কোনো ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফল ফলছে না। এমন কি তার যে বাড়িতে গৌ মাতা অর্থাৎ গরু আছে না, তারও কোনো বাছুর টাছুর হয় না, এমনকি নিজেরও কোনো সন্তান হয় না। সেই জন্য ধুন্ধুলি দেবী মোটেও কিন্তু চিন্তা করে না, ও নিজের কাজ ওই লোকের নামে নিন্দা চর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে না একজন মানুষ? নিজের বাড়িতে ছেলে খেয়েছি কি খায়নি, স্বামী
খেয়ে গেল কি গেল না তার দিকে ধ্যান নাই, কিন্তু ওই নিন্দা চর্চাতে কিন্তু ঠিক কিন্তু ধ্যান আছে। সন্ধ্যা পড়ে গেছে, লোকের বাড়িতে শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছে অনেক মা, কিন্তু গল্প গেছে জমে। বিকালবেলা গল্প জমে যায় না, বলছে যাবই তো, দিবই তো, না হয় সব থেকে পরে দিব আমি। ওই জন্য সন্ধ্যার সময় অনেক মায়েরা কিন্তু বাড়ি যেতে চায় না, লক্ষ্য করবেন। বারবার করে একজন বলবে যে সন্ধ্যা দিব রে, চল এবার উঠ, থাম না একটু বস না, একটু দিবি তো সন্ধ্যা, সন্ধ্যা তো পড়বেই, দিবি তো একটু বস না। মানে গল্পটা জমে গেছে। আর গল্পটা কি? কারো সম্পর্কে নিন্দা। যদি কারো সম্পর্কে নাম হয় তবে কিন্তু গল্প জমবে না, আর কারো যদি সম্পর্কে নিন্দা হয় গল্প জমে যাবে। ওই জন্য কখনো কারো সম্পর্কে নিন্দা চর্চা করতে নাই। এই ধুনতুলি দেবীর স্বভাব ছিল এরকম, তাই তার বাড়িতে যে গৌ মাতা ছিল, গরু ছিল, তারও কোনো বাছুর হতো না, নিজেরও কোনো সন্তান ছিল না। আত্মদেব একদিন মনের দুঃখে তাকে ছেড়ে দিয়ে এক গাছের তলায় বসে ভগবানকে ডাকছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ প্রদান করুন। এখন কোনো ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারেন? ভগবান একটা যোগী পুরুষ, একটা সন্ন্যাসীর রূপ ধারণ করে এসেছে। এসে সামনে থাকা সরোবর, সরোবর মানে কি? যেখানে জল থাকে, জল পান করে যখন হেঁটে চলে আসছে তখন পা জড়িয়ে ধরেছে সেই ব্রাহ্মণ মশাই। ব্রাহ্মণের নাম কি? আত্মদেব। কি নাম? আত্মদেব। তার বউয়ের নাম কি? স্ত্রীর নাম কি? ধুনধুলি দেবী। খুব মন দিয়ে যদি শুনেন, একটা কিছু ভুলবেন না। আর যদি মাথা যদি অন্য জায়গায় কারো বাড়িতে ভোজ আছে সের দিকে থাকে, কমিটিগণ যখন আমার সাথে কথা বলছে, আগে পঞ্জিকা থেকে কোন কোন দিন বিয়ের দিনটা আছে আগে সেইগুলো বাদ দিয়েছে, কোন দিন মঙ্গল চণ্ডী আছে এগুলো বাদ দিয়েছে, তারপরে মাঝখানের এই 3 দিন রেখেছে অনেক দিন আগে, জানেন, যাতে কোনো মায়েরা ভোজ খেতে না চলে যায়। বুঝলেন? কমিটির আমার দাদারা আগে কিন্তু সেই জিনিস দেখে তারপরে ডেটটা করেছে। তো কি হয়েছে খুব মন দিয়ে শুনবেন। তো বসে বসে যখন দেখছে যে ওই যোগী পুরুষটা আসছে নিজের দিকে, তখন তার পা জড়িয়ে ধরেছে এবং জড়িয়ে ধরে কাঁদছে। অমন সময় যোগী পুরুষ বলছে সেই ব্রাহ্মণ মশাইটাকে, কথম রোদসি বিপ্রা কাতে চিন্তা বলিয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। হে ব্রাহ্মণ মশাই, আপনার দুঃখের কারণটা আমাকে বলুন। আপনি যদি দুঃখের কারণটা আমাকে না বলেন তবে বুঝবো কেমন করে যে আপনি কেন কাঁদছেন। অমন সময় ব্রাহ্মণ মশাই বললেন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাড়িতে একটা জনের অভাব আছে, না আছে ছেলে না আছে মেয়ে, কিন্তু আমি একটা ছেলে চাই, আমার একটা পুত্র হয় যাতে। ধ্যানের মাধ্যমে বসে জানতে পারলেন যোগী পুরুষ যে আগামী 7 জন্মাবধি তব পুত্র নৈবচা নৈবচা, আগামী 7 জন্ম তার কোনো পুত্র সন্তান হবে না। এই জন্মে শুধু না, আগামী 7 জন্মে হবে। এই কথা শুনে তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেল এবং প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে পুত্র হওয়ার আশীর্বাদ দিবে না ততক্ষণ তার পা জড়িয়ে ধরেই আমি বসে বসে কাঁদবো। আর যদি বেশি না দেয় তবে সামনে যে পাথরটা আছে তার মধ্যে মাথাকে ঠুকতে ঠুকতে এইখানেই মারা যাব। ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে সেই ঋষির গায়ের মধ্যে। ঋষিও মনে মনে চিন্তা করছেন, সারাটা জীবন ভগবানের জপ করলাম, ধ্যান করলাম, আর শেষে গিয়ে ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে গায়ে, তো আশীর্বাদ দিয়েই দিই। ঝোলা থেকে বের করে একটা ফল, গোটা ফল হাতের মধ্যে দিয়ে দিলেন। ওই জন্য ভাগবতের ফল কিন্তু খুব উপকারী। আপনাদের গ্রামে যদি এমন কেউ থেকে থাকেন, কোনো লজ্জা না করে পাঠ শেষে গোটা ফল কিন্তু নিয়ে যাবেন। যে এমন কেউ আছে যে তার যার সন্তান হচ্ছে না, আমি ভগবানের কৃপাতে অনেক জায়গাতে প্রমাণ পেয়েছি, বুঝলেন।
অতএব এই ভাগবতের ফল অনেক উপকারী। তো এই ফল কে দিলেন? সেই যোগী পুরুষ দিলেন। কাকে দিলেন? আত্মদেব নামক ব্রাহ্মণকে দিলেন। বললেন এই ফল যদি তোমার পত্নী শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে গ্রহণ করে, তোমার অবশ্যই ধার্মিক পুত্র সন্তান হবে। সন্তান দুই প্রকার, এক হচ্ছে ধার্মিক সন্তান আর এক হচ্ছে অধার্মিক সন্তান। আপনার বাড়িতে বাবা মায়ের শরীর খারাপ হয়েছে, দেখবেন অনেকের বাড়িতে উকিল চলে আসলো। কি করার জন্য বলেন তো? যত যা সম্পত্তি আছে সবকিছু লিখে দেওয়ার জন্য। যে সন্তান বাবা মার শরীর খারাপ হতে গেলে প্রথমে উকিলকে ডাকে, সেই সন্তান ভালো না খারাপ? বলছে লোক খারাপ বলুক আর না বলুক, সম্পত্তিটা তো নিতে হবে। আমাদের বাড়ির পাশে কিছুদিন আগে হয়েছে, জানেন, বাবা মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ হয়েছে, সেই একদম সন্তানগুলো উকিলকে ডেকে নিয়েছে, যা ছিল সব লিখে নিল। এখনো মানুষটা বেঁচে আছে। লেখা প্রায় 2 বছর হয়ে গেল, এখনো মানুষটা বেঁচে আছে। চিন্তা করে দেখুন ওই মানুষটা ওই ছেলেদেরকে কি চোখে দেখছে এখন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে মানুষের ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়। আপনি খালি হাতে এসেছেন, আপনাকে যেতেও হবে কিন্তু খালি হাতে। সংসারের চাপে পড়ে অনেকে মানুষ মনে করে যে টাকা রোজগার করতে হবে বেশি করে, তবে সংসার 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 করব। কিন্তু জগতে কেউ কিন্তু নিজের না। আজকে আপনি যাকে পুত্র বলছেন, তো সেও কিন্তু একদিন কিন্তু পর হয়ে যায়, হয় না? সবার হয় না, কিছু কিছু বাড়িতে 100-তে 1 জন হয়তো ঠিক হয়, 90-99 জনই কিন্তু খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে সন্তান যদি বাবা মার সেবা না করে তো কে করবে? যেমন করে ছোট থেকে আপনারা সন্তানকে পাশে বসিয়ে বড় করছেন না মায়েরা, একদিন কিন্তু আপনাদেরকেও ওই রকম বিছানায় পড়তে হবে। আমাদের যে ভাগ্যটা চক্রের মতন পরিবর্তন করছে, যেমন করে জন্ম হয়েছে সেই রকম করে মৃত্যু হবে। কেমন করে জন্ম হয়েছে? মায়ের পেট থেকে ছোট্ট ছোট্ট আকৃতিতে আস্তে আস্তে বড় হয়েছে না? যখন আমরা আস্তে আস্তে বৃদ্ধ হব না, বৃদ্ধ হব, আমাদের শরীর কিন্তু আস্তে আস্তে কুঁচকাতে শুরু করবে, ধার বেঁকে যাবে। যেমন করে আমরা মায়ের পেটে থাকতাম সেই রকম আমাদের শরীর হয়ে যাবে। আর যখন চিতার মধ্যে পুরাতে দেওয়া হবে, আস্তে আস্তে কিন্তু শরীর ছোট হতে হতে যেমন পিণ্ড থেকে জন্ম, পিণ্ডতেই গিয়ে সমাপ্তি। যেমন করে ছোট বাচ্চাকে আপনি হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, বাবা বল, মা বল, একদিন কিন্তু যখন দেখবেন অতিরিক্ত বয়স্ক যখন মায়েরা হয়ে যায়, তখন সবাইকে চিনতে পারে না, আর ভুলে যায় সবাইকে, হয় না? বিছানার মধ্যে পড়ে যায়, তখন কিন্তু তাকে ধরে যে সন্তান বাথরুমটা পর্যন্ত নিয়ে যাবে, সেই সন্তান হলো সন্তান। আর যে সেই সময়টাতে ছেড়ে দেয় বাবা মাকে, সে সন্তান হলো। একটা মা কখনো নিজের সন্তান যখন কোলের মধ্যে পেচ্ছাপ পায়খানা করে তাকে ফেলে দিতে পারে? পারে মা? আপনারা তো মায়েরা, আপনারা তো মা আছেন, বলুন তো আপনারা সন্তানকে কোলে পিঠে মানুষ করেননি? কোলের মধ্যে আপনাদের পেচ্ছাপ পায়খানা করেনি আপনাদের সন্তান? ফেলে দিয়েছেন কি কেউ? কিন্তু সেই আপনি যখন বৃদ্ধা হবেন, বৃদ্ধ হবেন, বিছানার মধ্যে পেচ্ছাপ পায়খানা করে দিবেন, আপনার কিন্তু স্থান হবে বারান্দার এক কোণে, হয় না? আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ভগবানের পুজো করুন আর না করুন, বাবা মার কিন্তু অবশ্যই সম্মান করুন। কারণ বাবা মা কিন্তু বেশি দিন বাঁচে না। বাঁচে বেশি দিন? বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন মাথার উপরে ছাদ থাকে। আর যার বাবা মা নাই, তার কাছে গিয়ে বসে একবার জিজ্ঞাসা করুন সে কেমন আছে, তবে বুঝতে পারবেন যে মায়ের কতটা ভূমিকা, বাবার কতটা ভূমিকা। ওই যে বলা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম
पिता हे परमं तप पितोरी प्रतिमा बन्ने प्रियन्ते सर्वदेवता भूमि गर्यसे माता सर्गादुच्चतरा पिता जननी जन्मभूमिश्च सर्गादपि गर्यसे। বলছে পিতা স্বর্গ, পিতাই স্বর্গ। আমরা পুজো পাঠ কেন করি? স্বর্গে যাওয়ার জন্য করি। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। আপনারা শুধু এই মন্ত্রটা হয়তো শ্রাদ্ধে শুনতে পান, কিন্তু এটা শুধু শ্রাদ্ধের মন্ত্র নয়, পিতার প্রণাম করার মন্ত্র হচ্ছে এই মন্ত্র। আর বাবা মা যদি একসাথে দাঁড়িয়ে থাকে, প্রথমে কাকে প্রণাম করতে হবে? আগে মাকে প্রণাম করতে হবে, তারপরে বাবাকে। যে পৃথিবীতে জগতে মায়ের থেকে বড় গুরু কিন্তু কেউ নাই। মায়ের থেকে গুরু পৃথিবীতে আর কেউ নাই বড় গুরু। কিন্তু আমাদের গুরু দীক্ষা অবশ্যই নিতে হবে। যার যার কাছ থেকে গুরু দীক্ষা নেওয়ার ইচ্ছা, অবশ্যই দীক্ষা অবশ্যই নেবেন। কারণ বলা হচ্ছে শাস্ত্রে, দীক্ষা নেওয়া অবস্থাতেই কিন্তু বাড়িতে রান্না বান্না করতে হয়, এই কথা কিন্তু বলা হচ্ছে শাস্ত্রে। তো এবার কি হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। সেই আত্মদেব নামক ব্রাহ্মণ মশাই ফলটা পেয়েছেন হাতে, আর তার পত্নী ধুন্ধুলি দেবীকে দিয়ে বলছেন, এই ফলটা তুমি খেয়ে নিও, আমার একটু কাজ পড়ে গেছে, আমি একটু যাবো বাইরে। অমন সময়, খুব মন দিয়ে শুনবেন, অমন সময় সেই ফলটা নিয়ে বারান্দার মধ্যে বসে আছেন ধুন্ধুলি দেবী, আর চিন্তা করছেন আমি খাবো কি খাবো না। অমন সময় তারা সই এসেছে। সই মানে কি মায়েরা? বান্ধবী। আমরা মঙ্গলচণ্ডী করছেন না, ওখানে বামুনি আর গোয়ালিনীর সই পাতানোর গল্প আছে না, আছে না? সই মানে হচ্ছে বান্ধবী। তো কি হয়েছে, সই এসেছে, এসে বলছে, কি ব্যাপার বন্ধু বান্ধবী, দুঃখে কেন আছিস, কষ্টে কেন আছিস? তখন বলছে, দেখ না, আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে রে, আর বলেছে এই ফল খেতে গেলে নাকি আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বলতো, ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? এই কথা বলে অমন সময় সেই বান্ধবী এতবার করে বলছেন যে ফলটা খেয়ে নে, খেলেন না, অজুহাত দেখালেন। কারণ হাত আমাদের দুটো হাত দেখতে পাই, আর একটা হাত দেখতে পাই না, তার নাম কি? অজুহাত। এই যে আপনারা বসে বসে পাঠ শ্রবণ করছেন,